আসলে চোর। তো তাকে তার বাবাকে কাইল্লা চোরা রাখত। এখন সে চেয়ারম্যান হওয়ার পরে সবাই কাইল্লা চোরার পোলা চেয়ারম্যান এটা বলে। তো তিনি একটু বড় করে নিমন্ত্রণ দিলেন, কিন্তু তখনকার সময়ের চেয়ারম্যান আর এখনকার সময়ের চেয়ারম্যান কিন্তু বেশ কম আছে। তখন বেশিরভাগ ক্ষেত্রে সমাজে পরিচিত ভালো মানুষগুলি কিন্তু চেয়ারম্যান হতেন। তো তার পিতা চোর হলেও এক সময়, কিন্তু সে কিন্তু চোর না, মোটামুটি ভালো মানুষ। তো সে একটা বিশাল বড় নিমন্ত্রণ দিল। তো নিমন্ত্রণ দিয়ে তিনি সবাইকে অনুরোধ করে বললেন যে আমি তো চোর নয়, আমাকে আপনার কাইল্লা চোরার পোলাটা ডাকবেন। এরকম বিশাল নিমন্ত্রণ দিল। এই কথাটা বলার জন্য মূলত নিমন্ত্রণটা দিয়েছে। এখন নিমন্ত্রণ শেষ করে আসার পথে একজনে জিজ্ঞাসা করতে, কোথায় থেকে আসতেছ? বলে কাইল্লা চোরার পোলা চেয়ারম্যান নিমন্ত্রণ দিয়েছে, কি আসছি। দেখেন, এটা আজন্ম তাকে বহন করে চলতে হলো। সেজন্য ভালো মা বাবাটা লাভ করা এটা এত সহজ নয়, এটার জন্য পুণ্য লাগে। এটা আমাদের পরম সাধ্যীয়, আমাদের পরম সাধ্যীয় জিরবংশবান্ধে একটা গাথা বলতেন। এটা আমাকে সাধ্যীয় ধর্মপ্রিয় অন্তে বলেছেন। সেই গাথাটাকে হচ্ছে কি, বুদ্ধের কথা, সুবর্ণতা সুসারাতা সুসন্তানা সুরূপতা আদিপাচ্ছু পারিভার সাব্বা মেয়েতেনা লব্বাতি। এটা জিরবংশবান্তে এই গাথাটা বেশি বলতেন। ভান্তে আমাকে বলছে, ওদের ভান্তে যে কোনো দেশনা করলে এই গাথা আমাদের বলতে অনেকে আমরা আছি, এক একটা গাথা আমাদের এক একজনের কাছে একটু পছন্দের হয়। আমরা কি করি, সে গাথাটা হয়তো একটু বেশি বলি। এরকম অনেকগুলো গাথা আছে। যেমন আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে, তিনি সবসময় সেই আর্যষ্টাঙ্গী মার্গ শীল সমাধি প্রকার দেশনা করলে ভান্তিটা বেঁকে দিতেন। ভান্তের এটা ছিল। এবং রাধস্তবীরের সে গল্পটা বলতে, এক চামচ সয়েন দানে যে পিণ্ড তাকে প্রপোজে দিয়েছে। ভান্তে এক একজন এইভাবে একটু ভালো লাগা কথাগুলো। তো ভান্তেও ঠিক এই গাথাটা বেশি বলতেন, যে সুবর্ণতা সুসারাতা সুসন্তানা সুরূপতা আদিপাচ্ছ পারিভারু সাব্বামেই তেনা লব্বাতি। তো এটা বুদ্ধের কথা বলছেন, যিনি সুন্দর দেহ, সুন্দর বর্ণ, সুন্দর কণ্ঠ এবং পারিবারিক আধিপত্য, পারিবারিক শক্তি না, অর্থাৎ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুণী পরিবারে জন্মগ্রহণ করতে, এসব কিছু লাভ করতে হলে তাকে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে পুণ্য লাগে। এই পুণ্য পারামিতে মানুষ এটা লাভ করতে পারে। তাহলে আজকে যারা বর কনে, তারা দুজনেই পুণ্য আছে। তারা একদিকে পুণ্যপুরুষ জিনবংশবান্তের বংশধর, আর যিনি দায়কের মধ্যে, যিনি দেশের স্বধর্ম প্রচার, ডক্টর বেণীমাধবপুরের অবদান কি জানেন? আমি দুটো অবদানের কথা বলি। একটা হচ্ছে আজকে যে আপনারা বিবাহ মন্ত্র দেন দায়করা, এটা কিন্তু ডক্টর বেণীমাধবপুরের সৃষ্টি। আরেকটা সৃষ্টির কথা বলি, আমাদের মধ্যে তালুকদার, চৌধুরী, মসজিদে অনেকগুলো আছে না, মহাজন। এই ডক্টর বেণীমাধব তিনি চিন্তা করলেন এই জাতিকে একটা একত্রভূত করে ফেলতে হবে। যার কারণে তিনি কিন্তু তালুকদার ছিলেন। তালুকদার ত্যাগ করে ডক্টর বেণীমাধব বড়ুয়া লিখেছিলেন। আমরাও বংশগতভাবে তালুকদার, আমাদের মধ্যে কিন্তু বড়ুয়াটা এসেছে। এরকম অনেকে কিন্তু এগুলো বিভাজন করে বড়ুয়াটা সংযুক্ত করে এই জাতিকে একত্রভূত করার ক্ষেত্রে তার বিশাল একটি অবদান ছিল। তাহলে তারা দুজন সে দুই জায়গায় গুণী পরিবারের সন্তান। আমরা আহ্বান রাখবো, আধুনিক হবেন না, আদর্শবান হবেন। আমরা অনেক সময় বিয়ে শাদী ছেলে মেয়েগুলো আধুনিক হতে চাই, এরকম পোশাক এমন অমুক সমুক, আমি তার সাথে কথা বলবো কিনা, এই না সে না, এই ধরনের অনেক সময় দেখি। আমি বলবো সেরকম নয়, আদর্শবান হবেন। পঞ্চশীল পালন করবেন, সকাল সন্ধ্যা বন্দনা করবেন, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবেন, অনুযায়ীদেরকে স্নেহ করবেন। আমি বড় হবেন না, আমাদেরকে নিয়ে বড় হবেন। আমার স্বামী বলবেন ঠিক আছে, কিন্তু আমার স্ত্রী বলবেন ঠিক আছে, কিন্তু আমার পরিবার যেন হয়, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি
এগুলো যেন আমাদের হয়। তাহলে দুইজনে যদি আমাদের করে গ্রহণ করে নিতে পারেন, তাহলে তাদেরকে ত্যাগ করে একাকী থাকার চিন্তা করবেন না। আদর্শ বহুকাল বেঁচে থাকে। মনে রাখবে, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু কত টাকা আছে কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু আপনার শিক্ষা কেমন, কতটুকু লেখাপড়া করেছেন, আপনার আদব কায়দা কেমন, সেগুলো এখনো মানুষ বিবেচনা করে। তো সেজন্য আমি বলবো, আদর্শবান হন, পুণ্য করবেন। পুণ্যই মানুষের সুখের একমাত্র উৎস। এজন্যই বলা হচ্ছে পুয়ংসু পুরিস কায়রা কায়রা তেনা পুনঃ পুনাং তাম্মি সান্দা কাইরাতা সুখ পুয়ংসু শ্রেয়। পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তাই আমি মনে করি মানিক বাবু তিনি চিন্তা করেছেন যে বউ ভাতা দেবো, ঠিক আছে,